আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নলেজ ওয়ার্ল্ড। মাইক্রোসফট এক্সেলে অ্যাডভান্স ফিল্টার কিভাবে করবেন আজকে তার পুরো ডিটেলস দেখাবো। কিভাবে আপনারা টেক্সট বা লেখাকে ফিল্টার করবেন, সেল কালারগুলো কিভাবে ফিল্টার করবেন, ফন্ট কালার কিভাবে ফিল্টার করবেন। প্রথমেই আমাদের যে ডেটাটা আছে তার হেডলাইনটা ফিল্টার করলাম, দেন রিজিয়ন বরাবর ফিল্টার অপশনে ক্লিক করে ফিল্টার বাই কালারে ক্লিক করলাম। ডান পাশে দেখেন ফিল্টার বাই সেল কালার একটা অপশন চলে আসছে, আর একটা আসছে ফিল্টার বাই ফন্ট কালার। প্রথমেই আমি ফিল্টার বাই সেল কালারের যে অপশনটা দেখলাম, দেখেন আমার এই ডেটাগুলোতে আমি সেলগুলোকে দুইটা কালারে কালার করে রেখেছি। ফিল্টার বাই সেল কালারে এসে আমি ঠিক এই কালারটা সিলেক্ট করলাম, সাথে সাথে ওই কালারের ফিল্টারটা হয়ে গেল। আমি যদি ইয়েলো কালারটা ফিল্টার করি, সাথে সাথে ইয়েলো কালার যুক্ত সকল ডেটাটা চলে আসবে। ফিল বাই সেল কালারের নো ফিলে ক্লিক করি, সাথে সাথে যে সেলগুলো কোনো কালার করা ছিল না সেই ডেটাগুলো সব ফিল্টার হয়ে চলে আসবে। ফিল্টার বাই কালারে ক্লিক করে ফিল্টার বাই ফন্ট কালারে এখন আমি ব্লু কালারে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার ব্লু কালারটা সম্পূর্ণভাবে ফিল্টার হয়ে চলে এসেছে। আবার আমি রেড কালারটা ফিল্টার করার সাথে সাথে যে লেখাগুলো রেড ফন্টে ছিল সবগুলো ফিল্টার হয়ে চলে এসেছে। অটোমেটিক অপশনে ক্লিক করলে যে ফন্টগুলো আমার কালার করা ছিল না সেই ফন্টগুলো সব ফিল্টার হয়ে চলে আসবে। এবার আমরা টেক্সট ফিল্টারে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের রিজিয়নগুলো চলে আসবে। আমরা ম্যানুয়াল ভাবে এই রিজিয়নগুলো ফিল্টার না করেও টেক্সট ফিল্টারের অ্যাডভান্স ফিল্টার শিখবো। আমি টেক্সট ফিল্টারের ডান পাশে ইকুয়ালে ক্লিক করলাম এবং সার্চ অপশনে আমি আমার একটি রিজিয়নের নাম লিখে দিলাম ইস্ট, তারপরে ওকেতে ক্লিক করলাম। ইস্ট লেখাযুক্ত যতগুলো রিজিয়ন আছে সব ফিল্টার হয়ে চলে আসবে। আবার আমি টেক্সট ফিল্টারে চলে গেলাম, সেখানে ক্লিক করলাম ডাজ নট ইকুয়াল। এবার এই সার্চ অপশনে আমি যেই রিজিয়নটার নাম লিখে দেব সেই রিজিয়নটা ব্যতীত বাকি সকল রিজিয়নের ডেটা ফিল্টার হবে। আমি ইস্ট লেখার পরে ওকেতে ক্লিক করলাম, এখানে ইস্ট ব্যতীত অন্য সকল রিজিয়নগুলো ফিল্টার হয়ে চলে আসবে। আবার আমি টেক্সট ফিল্টারে চলে গিয়ে বিগিনস উইথ ওই অপশনে ক্লিক করলাম। এখানে আমার রিজিয়নগুলোর প্রথম ওয়ার্ড আমি লিখলাম সেন্ট্রাল, দেন আমি ওকেতে ক্লিক করলাম। সেই ক্ষেত্রে আমার সেন্ট্রাল 1 এবং সেন্ট্রাল 2 এই রিজিয়ন দুটো ফিল্টার হয়ে যাবে, কারণ এটার ওয়ার্ড সেন্ট্রাল দিয়ে শুরু হয়েছে। দেন আবার টেক্সট ফিল্টারে চলে গেলাম, এরপর এন্ড উইথে ক্লিক করলাম। এখন আমার রিজিয়নের শেষের অংশটা লিখে দেন আমি যদি ওকেতে প্রেস করি, ঠিক এই 2 যুক্ত যতগুলো রিজিয়ন আছে সব রিজিয়ন চলে আসবে। আবার টেক্সট ফিল্টারে গেলাম, দেন আমি কন্টেইনসে ক্লিক করলাম। এখন এই রিজিয়নগুলোর ভিতরে কন্টেইন করে এরকম একটি ওয়ার্ড যদি আমি এখানে লিখি, যেমন আমি লিখে দিলাম 1, দেন আমি ওকেতে ক্লিক করলাম, সেই ক্ষেত্রে অন আছে যেই রিজিয়নের ভিতরে সেই রিজিয়নটা এভাবে ফিল্টার হয়ে যাবে। আবার আমি টেক্সট ফিল্টারে গেলাম, তারপরে আছে ডাজ নট কন্টেইন। এখানে এমন ওয়ার্ডটা লিখব অর্থাৎ ওই ওয়ার্ড যুক্ত রিজিয়নগুলো আমার ফিল্টার হয়ে আসবে না। আবার যদি আমি অন লিখি সেই ক্ষেত্রে অন ব্যতীত অন্য সব রিজিয়নগুলো ফিল্টার হয়ে চলে আসবে। আবার আমি টেক্সট ফিল্টারে গিয়ে সবচেয়ে নিচের অপশন কাস্টম ফিল্টারে ক্লিক করলাম। এখানে দেখেন এই যে অ্যারো মার্কে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন শো করে, দেন আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে ফিল্টার করতে পারবেন। এবার নাম্বার ফিল্টারের ক্ষেত্রে গ্রেটার দ্যান, লেস দ্যান, বিটুইন, টপ 10 নাম্বারের সেল কালার এবং নাম্বারের ফন্ট কালার ফিল্টার শিখব। প্রথমেই আমি আমার ডেটার হেডলাইনটা ফিল্টার করে নিলাম। এবার টার্গেটের ফিল্টার অপশনে ক্লিক করে আমি ফিল্টার বাই কালারে চলে গেলাম, দেন ফিল্টার বাই সেল কালার অপশনে 2টা কালার এবং নো ফিল দেয়া আছে। এখন ঠিক আগের মতো আমি যে কোনো একটি কালার যদি ফিল্টার ক্লিক করি সেই ক্ষেত্রে ওই কালার যুক্ত সব নাম্বারগুলো চলে আসবে। আবার আমি ফিল্টার অপশনে গিয়ে আমি ইয়েলো কালার বা যদি নো ফিলে ক্লিক করি সেই ক্ষেত্রে নো ফিল যুক্ত আমার নাম্বারগুলো অটোমেটিকভাবে ফিল্টার হয়ে চলে আসবে। আবার আমি টার্গেটের ফিল্টার অপশনে চলে গিয়ে ফিল্টার বাই ফন্ট কালার, এখানেও আমার 2টা কালার এবং একটা অটোমেটিক অপশন দেয়া আছে। এখান থেকেও আমি নাম্বারগুলোকে যে কোনো কালারে ফিল্টার করতে পারি। আবার আমি টার্গেটে চলে গেলাম, এখান থেকে আমি ক্লিক করলাম নাম্বার ফিল্টারে, দেন ইকুয়াল অপশনে ক্লিক করলে একটা অপশন চলে আসবে, সেখানে সার্চ অপশনে আমি একটা নাম্বার লিখে দিলাম 27,000, দেন আমি ওকেতে ক্লিক করলাম। এই ক্ষেত্রে এই 27,000 যুক্ত যতগুলো টার্গেট আছে সেই ডেটাটা ফিল্টার হয়ে যাবে। আবার আমি নাম্বার ফিল্টারে ক্লিক করে ডাজ নট ইকুয়ালে ক্লিক করলে এখানে যে নাম্বার লিখে দিয়ে ওকেতে প্রেস করব
ওই নাম্বারটা ব্যতীত বাকি নাম্বারগুলো ফিল্টার হয়ে চলে আসবে। আবার আমি ফিল্টার অপশনে চলে গেলাম, নাম্বার ফিল্টার, সেখান থেকে আমি গ্রেটার দেনে ক্লিক করব এবং এখানে যেই ডেটাটা আমি লিখে দিব তারপরে ওকেতে প্রেস করলে ওই ডেটার থেকে যত বড় ডেটা আছে সব ডেটাগুলো ফিল্টার হয়ে যাবে। আমি এখানে একটা ডেটা লিখলাম, দেন ওকেতে ক্লিক করলাম। এখানে দেখেন টার্গেট কলামে ওই ডেটার থেকে বড় সব ডেটাগুলো অটোমেটিকভাবে ফিল্টার হয়ে গেছে। আবার আমি নাম্বার ফিল্টারে গিয়ে ক্লিক করলাম গ্রেটার দেন অর ইকুয়াল টু, অর্থাৎ আগের বার ছিল যে নাম্বারটা লিখেছি তার চেয়ে বড়, কিন্তু এইবার হয়েছে ওই নাম্বারটা সহ তার চেয়ে বড়। অর্থাৎ আমি এখানে লিখে দিয়েছি 30,000, দেন আমি ওকেতে ক্লিক করলাম, তার মানে আমার 30,000 সহ 30,000-এর চেয়ে বড় যুক্ত ডেটাগুলো অটোমেটিকভাবে ফিল্টার হয়ে চলে আসবে। আবার আমি টার্গেট ফিল্টারে দেন নাম্বার ফিল্টারে চলে গেলাম। এখানে প্রথমে আছে লেস দেন, অর্থাৎ যে সংখ্যাটা দিব তার চেয়ে কম ডেটা ফিল্টার হবে। আবার আছে লেস দেন অর ইকুয়াল টু, যে সংখ্যাটা দিব সেই সংখ্যাটা সহ তার নিচের ডেটা ফিল্টার হবে। এরপর আমি বিটুইন অপশনে ক্লিক করলাম। যে অপশনটা আসবে তার প্রথমে লিখে দিলাম 22,000 এবং নিচের অংশে লিখে দিলাম 30,000। দেখেন প্রথমের 22,000 মানে হলো আমার বাম পাশে লেখা আছে ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু, তার মানে 22,000 সহ 22,000-এর চেয়ে বড় সবচেয়ে ডেটা আসবে। আর নিচের 30,000 অপশনে লেখা আছে ইজ লেস দেন অর ইকুয়াল টু, তার মানে 30,000 সহ তার চেয়ে ছোট সকল ডেটাগুলো ফিল্টার হবে। এবার আমি ওকেতে ক্লিক করলাম। 22,000 এবং 30,000 সহ এদের মধ্যবর্তী সকল ডেটা ফিল্টার হয়ে চলে আসবে। আবার আমি নাম্বার ফিল্টারে চলে গেলাম, দেন টপ 10 অপশনে ক্লিক করলাম। অর্থাৎ এই অপশনটা ক্লিক করার সাথে সাথে আমার টার্গেটের সবচেয়ে 10টা ডেটা চলে আসবে। এখানে ক্লিক করার পর যে অপশন আসবে সেখানে টপ আর বটম দুইটা অপশন আছে। আমি টপ সিলেক্ট করলাম। দেন এখানে টপ 10 নিবেন নাকি এখানে ক্লিক করার পর আমরা আসলে সংখ্যাটা বাড়াইতে কমাইতে পারি। আমরা এখানে সংখ্যা দিলাম টপ 15, দেন এখানে আমরা দিয়ে দিলাম আইটেম, দেন ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের টপ 15 ডেটা এখানে ফিল্টার হয়ে চলে আসছে। আবার বটম অপশন চুজ করেও আপনি নিচ থেকে ডেটাগুলোর লিস্ট বের করতে পারবেন। আবার আমি নাম্বার ফিল্টারে চলে গেলাম। দেন এখানে দুইটা অপশন, একটা অ্যাবভ অ্যাভারেজ আর একটা বিলো অ্যাভারেজ। এই দুইটা অপশন থেকে আপনি একটা অ্যাভারেজ মানের নিচের সব ডেটাগুলো অথবা একটা অ্যাভারেজ মানের উপরের সব ডেটাগুলোকে আপনি ফিল্টার করতে পারবেন। সর্বশেষ অপশন কাস্টম ফিল্টারে ক্লিক করলে আপনার সামনে যে অপশনটা আসবে সেখানে আপনি এই ড্রপ ডাউন অপশনে ক্লিক করে আগের সব অপশনগুলোকে একবারে পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আপনি আপনার পছন্দ মতো ডেটাকে ফিল্টার করতে পারবেন। দ্যাটস ওয়াই এই অপশনটাকে বলা হয়েছে কাস্টম অপশন। আশা করি আপনারা এখন থেকে জেনারেলভাবে ফিল্টার না করে এই অ্যাডভান্স ফিল্টার অপশনগুলো ব্যবহার করবেন। অবশ্যই নলেজ ওয়ার্ল্ড চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে মাইক্রোসফট এক্সেলের উপরে আরো অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেয়া আছে, সেগুলো দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।